16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির গৌরবান্বিত একটি দিন। 1971 সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বাঙালি জাতি একটি চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। আজকে স্বাধীনতার 53 বছর। আর এই 53 বছরে আহ, যারা আহ, বীর বাঙালি অর্থাৎ যারা সূর্য সন্তান আহ এই দেশকে রক্ষা এবং বিজয় ছিনিয়ে আনতে যারা কাজ করে গেছে, যুদ্ধ করে গেছে, তাদেরকে স্মরণে প্রতি বছরে এই দিনে বাঙালিরা আহ পুষ্পাঞ্জলি এবং এবং পুষ্পস্তবক দিয়ে গভীরভাবে তারা স্মরণ করে থাকে। আজকে যেহেতু এই দিন এসেছে, আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার শহীদ মিনারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসন, সুপার, আনসার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে এসেছে এবং তারা আহ, দেখতে পাচ্ছি প্রথমে আসলে কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে পুষ্পস্তবক তারা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করবার পাশাপাশি আমরা মুক্তিযোদ্ধা কমান্ড দেখছি। মুক্তিযোদ্ধা কমান্ডের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, সর্বোপরি বলতে হয় আসলে এখানে সর্বস্তরের মানুষ এসেছে এবং তারা একটু পর এই পুষ্পমাল্য কিংবা পুষ্পস্তবক একটু পর তারা কক্সবাজার শহীদ মিনারে তারা অর্পণ করবেন এবং অর্পণ করে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তারা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এটা জানি আমরা। আমরা জানি যে 1971 সালে এই দিনে আহ, বাংলাদেশকে একটি চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা। পাশাপাশি এই দেশকে রক্ষায় তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা সেটি পালন করে গেছে এবং তাদের এই যে রক্তমাখা আহ যুদ্ধের কারণে কিন্তু আজকে আমরা এই দিন বাংলাদেশ উপহার পেয়েছি, লাল সবুজের উপহার পেয়েছি। আহ সেই দিনকে আসলে পুলকিত রাখার লক্ষ্যে কিন্তু বাঙালিরা এই মহান বিজয় দিবস তারা পালন করে থাকে। তার ধারাবাহিকতা আজকে যেহেতু 16 ডিসেম্বর, তারা ইতিমধ্যে কক্সবাজার শহীদ মিনারে সর্বস্তর মানুষের ঢলের ভিতরে শত শত মানুষ কিন্তু এখানে এসেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে একটু পর পুষ্পমাল্য অর্পণ করা হবে। পাশাপাশি এর পেছনে রয়েছে পুলিশ সুপার রহমতুল্লাহর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রথমে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। ধীরে ধীরে তারা কক্সবাজার শহীদ মিনার যে বেদি আছে সেখানে তারা এগোচ্ছে এবং এই পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তারা যারা বীর বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে এই যে আহ স্বাধীনতা লাভের জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তারা গভীরভাবে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছে। এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কক্সবাজার জেলা প্রশাসকের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে জেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি আমরা। তারা একদম পুষ্পস্তবক নিয়ে এই কক্সবাজার শহীদ মিনারে তারা আছে। এর পরপরই কিন্তু কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহর নেতৃত্বে একটি দল আমরা দেখতে পাচ্ছি। মূলত কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার আহ জেলা প্রশাসন কর্তৃক যে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে, পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, সেটি শেষ হয়েছে। এরপর পরে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহ কর্তৃক আহ পুষ্পস্তবক তারা দিচ্ছে। আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে আসলে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কক্সবাজার জেলা মূলত মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন। তারা ইতিমধ্যে পুষ্পমাল্য অর্পণ করেছে এবং পাশাপাশি তারা যারা এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছে। এর পরপরই কিন্তু কক্সবাজার জেলা পুলিশ সুপার
নেতৃত্বে আহ, একটি টিম তারা এই শহীদ মিনারে এসেছে এবং পুষ্পমাল্য অর্পণ করছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার পিবিআই এবং পাশাপাশি টুরিস্ট পুলিশের পরপরই কিন্তু আরো যে অন্যান্য আহ, সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি যে দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু সেই দপ্তরের কর্মকর্তারা কিন্তু এসেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ ইতিমধ্যে আহ, শ্রদ্ধাঞ্জলি কিংবা যে পুষ্পস্তবক তারা ইতিমধ্যে অর্পণ করেছেন। এর পরে আসছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নেতৃত্বে একটি টিম আমরা দেখতে পাচ্ছি। এরপর পরে রয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি দল এসেছে, অর্থাৎ কক্সবাজার জেলা পরিষদের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই যে শ্রদ্ধাঞ্জলি নিয়ে শহীদ মিনারে এসেছে এবং পুষ্পস্তবক তারা অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সিআইডির কিন্তু একটি টিম এসেছে, তারা পুষ্পমাল্য অর্পণ করবে, সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি। দর্শক, আমরা একটু কক্সবাজার শহীদ মিনারের যে অবস্থা একটু দেখার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষের এখানে ঢল নেমেছে শহীদ মিনারে। তারা শহীদদের স্মরণে তারা পুষ্পমাল্য অর্পণের জন্য এসেছে, কেউ কেউ শ্রদ্ধাঞ্জলি নিয়ে কিন্তু এখানে এসেছে। আমরা একটু আহ কক্সবাজার জেলা পুলিশের যে কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি অন্যান্য যে সরকারি বাহিনীগুলো আছে তারাই কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছে, আমরা একটু সেটা দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে আহ, শ্রদ্ধাঞ্জলি দিয়ে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার পক্ষ থেকে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আসলে। দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা পরিষদ কর্তৃক যে একটি কর্মকর্তার একটি দল এসেছে, তারা পুষ্পমাল্য কিংবা শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আমরা দেখার চেষ্টা করছি। পাশাপাশি এর পরে রয়েছে কিন্তু উপজেলা প্রশাসন কক্সবাজার সদর উপজেলা। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং সকল অংশগ্রহণকারী মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং তাদের এই মহান আত্মত্যাগের ফলে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, দেখার চেষ্টা করছিলাম কক্সবাজার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখান থেকে আমরা নিশ্চয়ই যারা আজকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে যারা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এখানে
শ্রদ্ধাঞ্জলি নিয়ে এসেছে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে তারা পুষ্পাঞ্জলি এখানে অর্পণ করেছে, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। আমরা এতক্ষণ লাইভের মাধ্যমে এটি জানার চেষ্টা করছিলাম।